এক ইহুদি কি করছে? নবীর উপরে জাদু করছে। ওই ইহুদির নাম হলো লাবিদ ইবনুল আসাম। এই লাবিদ ইবনুল আসাম সে নিজে নবীকে জাদু করছে, আর তার সহযোগী ছিল তার দুইটা মেয়ে। মেয়েদেরকে সাথে নিয়ে লাবিদ ইবনে আসাম আমার নবীর বিরুদ্ধে জাদু করেছে। নাউজুবিল্লাহ কোন সবাই। জাদুবিদ্যাটা দেখবেন বেশিরভাগ এই ক্ষেত্রে নারী লাগে, পুরুষ দিয়া কাজ কম হয়, বেশিরভাগ কি লাগে? নারী লাগে, মহিলা লাগে জাদুবিদ্যায়। এই জন্য লাবিদ ইবনে আসাম তার নির্দেশে তার মেয়েরা এই জাদুটা করে আমার নবীকে। কিভাবে জাদু করছে? চিরুনি আছে না, চিরুনি, এই চিরুনির সাথে চুল পেঁচাইছে, চুল, এরপরে গিরা দিছে চুলের মধ্যে চিরুনির সাথে, এরকম গিরা দিয়া দিয়া তারপরে জারওয়ান নামক একটা কূপ ছিল, ওই কূপের মধ্যে একটা পাথর ছিল, ওই পাথরের নিচে এই জাদুর এই চিরুনি এবং এই চুল বাঁধা গির দেওয়া গুলো নিয়ে ওই পাথরের নিচে লুকায়া রাখছে। হঠাৎ আমার নবীজি মদিনায় অসুস্থ হয়ে পড়েন। জাদুর প্রভাবে নবীজি ভুইলা যায়। নবীজি নামাজ পড়ছে বা পড়ে নাই, সাহাবায়ে কেরাম যে কয় কি রে পড়লাম কিনা ভুলে গেছে। নবী তো ভোলার কথা না, নবীজি ভুলা যায়, তার মানে জাদুর একটা আসর তার উপরে পড়েছে। নবীজি হঠাৎ ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় শুয়ে পড়লেন। এক বর্ণনায় আসছে জিব্রাইল আমিন দিয়ে আল্লাহ পাঠায় দিলেন। জিব্রাইল আমিন আইসা ডাক দিয়া নবীর কানে মুখ লাগায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার ইহুদিরা, ওই যে মদিনার ইহুদি লাবিদ ইবনুল আসাম, এই পাপিষ্ঠ ব্যক্তি তার মেয়েদেরকে দিয়া আপনাকে জাদু করেছে। আপনার জাদুর ওই চিরুনি আর ওই চুল দিয়া যে গিরাগুলো দিয়েছে, এইগুলো জারওয়ান নামক কূপের মধ্যে একটা পাথর আছে, পাথরের নিচে লুকায়া রেখেছে। ওগো নবীজি, আপনি যদি সুস্থ হতে চান তাহলে দ্রুত ওই জাদুটাকে ওখান থেকে বের করেন। তারপরে আল্লাহ তাআলা সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই সূরা এবং পরবর্তী সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুইটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ জানায় দিলেন, নবী গো, আপনি ওই জারওয়ান নামক কূপের পাথরের নিচ থেকে এই জাদুগুলোকে উঠান, আর এক একটা চুলের গিরাগুলো খোলেন, আর এক একটা আয়াত পড়া পড়া আপনি ফু দেন। একটা আয়াত পড়তে থাকেন আর গিরা খুলতে থাকেন। আয়াত পড়া পড়া নবীজি যখন আলীকে পাঠাইলো, আলী যাও ওই জারওয়ান নামক কূপের মধ্যে পাথরের